ভালোবাসায় মোরা সম্পর্কের দ্বিতীয় অধ্যায় নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এটা আমার বাড়ির ক্লাস। এখানে বেশ কিছুজন আজকে অ্যাবসেন্ট আছে বলতে পারো। তো এদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো না আমাকে এত সুন্দর করে জড়িয়ে রাখে, যার জন্যে বোধহয় আমি বাঁচার রসদটা খুঁজে পাই। এই সময় বা এই মুহূর্তে আমার ছেলে আমার কাছে নেই, সেই দুঃখটাকে বোধহয় এরা ভুলিয়ে দেয়। যখনই আসে না এদের এই অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত আনন্দ, এদের আমাকে মা বলে ডাকা, হয়তো সবসময় মা বলে ডাকে না ওরা, কিন্তু ম্যাম বা আন্টি এই শব্দটার ভিতর দিয়েও তো ওই মা ডাকটাকেই ফিরে পাওয়া যায়। সন্তান দূরে থাকার কষ্টটা না কিছুটা হলেও বোধহয় ভুলে যায় তখন। তবে একেবারে ভোলা তো সম্ভব নয়, কিন্তু তবুও চেষ্টা করি ভুলে থাকার। তো আমার প্রত্যেকটা ব্যাচের সমস্ত বাচ্চাদের নিয়ে এইভাবেই দিনগুলোকে আমি উদযাপন করি। বছরে একটা দিন ওরা সবাই মুখিয়ে থাকে যে কবে আমি ওদের সাথে এই আনন্দটা ভাগ করে নেব। এটা আমার বারুইপুরের বাড়ির রবিবারের খুদে সদস্যদের ব্যাচ। সব থেকে যে খুদেটাকে দেখতে পাচ্ছ তোমরা, একে দুষ্টু বললে একটু কম বলাই হবে, কিন্তু তার দুষ্টুর সাথে সাথে না ভীষণভাবে ইন্টেলিজেন্ট, আর আমাকে প্রচণ্ড ভালোবাসে। ওর সবসময় টার্গেটই থাকে ম্যামের চেয়ারে কি করে বসবো, ও ম্যাম সাজবে। তাই জন্যে আমাকে মাঝে মধ্যে মেঝেতেই বসে পড়তে হয়। আর পাশে যেটি রয়েছে সেটির সাথে ওর বলতে পারো সাপে নেউলের সম্পর্ক। আমি নাম দিয়েছি লোহা আর চুম্বক। এই ছোটটি হচ্ছে চুম্বক, আর দ্বিতীয় সদস্য যাকে আমি খাওয়াচ্ছি এই হচ্ছে লোহা। একে অন্যের ছাড়া ওরা চলতেও পারে না। আবার ঝগড়া ঝাঁটি ওদের মধ্যে লেগেই থাকে। বাকি যেগুলো আছে অতিরিক্ত শান্ত, ভদ্র। তাদের বাবা মারা বলে তোমার ওরকম মনে হয় ইন্দ্রাণী, বাড়িতে যা করে। আর এই যে সদস্য, এই হচ্ছে অর্ণব। একদম ছোট্টবেলায় আমার কাছে এসেছিল, আজকে কত বড় হয়ে গেল, দেখতে দেখতে আরও বড় হয়ে যাবে। দেখো ওদের এই ভালোবাসাগুলো না যখন এরকম করে জড়িয়ে থাকে আমাকে, তখন মনে হয় যে বর্তমানে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি সে পরিস্থিতিটাও বোধহয় কিছুটা সময়ের জন্য আমরা ভুলে গেলাম। ভোলা তো সম্ভব নয়, মনের কোথাও না কোথাও এটা ঠিক দাগ কেটে বসে আছে। জানি না এর থেকে কবে আমরা নিস্তার পাবো, আদৌ পাবো কি না, সূর্যোদয় দেখতে পাবো কি না সত্যিই জানি না। আশায় তো আমরা বসে আছি সবাই। ওরা এতটাই ছোট, এই সম্বন্ধরা কিছুই বোঝে না। তাই যদি বছরের এই একটি দিন ওদের সাথে আনন্দটা ভাগ করে না নিতে পারি, ওরা দুঃখ পাবে। তাই নিজের শত কষ্ট, নিজের যত যন্ত্রণা ভুলে ওদের এই দিনটাকে পাশে থাকার চেষ্টা করি। দেখো কীরকম করে আমার সাথে ওরা দুষ্টুমি করে, ওদের কাছে আমিও ছোট হয়ে যাই। ওদের এই ভালোবাসাগুলো না আমাকে মুড়ে রেখে দিয়েছে। আগামী দিনে তোমরাও ওদের সবার সাথে পরিচিত হবে, ওদের দুষ্টুমির সাথে থাকতে পারবে, দেখতে পারবে ওরা কি কি করে ঠিক আমার সাথে। গিফট দেওয়া নেওয়ার পর্ব তো শুরু হয়ে গেছে। কে আগে দেবে আর কে পরে দেবে এই নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে ওদের। আগামী পর্বে ওদের দেওয়া এই প্রত্যেকটা মূল্যবান উপহার তোমাদের সাথে ভাগ করে নেব। সব শেষে পেট পুজোটা তো অবশ্যম্ভাবী। শুধু কেন ছোটরা খাবে, মায়েরা বা কেন বাদ যাবে, বাবারা বা কেন বাদ যাবে? তাই প্রতিটা গ্রুপের তো এই ছবি তোলা সম্ভব হয়নি। চেষ্টা করেছি সবাইকে আমার মতন করে তাদের সবার সাথে এই দিনটাকে ভাগ করে নিতে। তবে এই খাওয়ানোটা একেবারেই বলা যেতে পারে টিচার্স ডের উপলক্ষে নয়। সামনে একটা বিশেষ দিন আমার আছে, সেই উপলক্ষে আমি ওদেরকে খাওয়াই প্রতি বছরই। তাই চেষ্টা করি যে এই সামান্য ট্রিটটা যদি ওদের দিতে পারি না, আমার বেশ আনন্দ লাগে। অবশেষে এসে হাজির হলো আমার বড় সদস্যরা। এরা তো অনেকটা বেশি আমার সাথে আত্মিকভাবে মিশে আছে না। খুব ছোটবেলা থেকে এরা আমার হাতে তৈরি হয়েছে বলা যেতে পারে।
বেশ কিছুজন আবার অনেকটা বড় বয়সেও এসছে, কিন্তু এদের প্রত্যেকের কাছে আমি চেষ্টা করি বন্ধু হয়ে থাকার। বয়সটাকে বাধা হিসাবে মেনে এদের সাথে চলার চেষ্টা করি না আমি। তাই হাসি মজায় জীবনটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ওরাও তাই করে। কারণ এই এমন একটা জিনিস নাচ, যেটাকে বোধহয় ভয় দেখিয়ে কিছু করানো যায় না, আমি অন্তত সেটা মনে করি। ভালোবেসে যে কাজটা ওদের থেকে করিয়ে নিতে পারবো, ভয় দেখিয়ে সেটা একদমই সম্ভব নয়। আর বোধহয় এই ভালোবাসার আঙ্গিকটা রেখে দিয়েছি বলে ওরা আমার সাথে জড়িয়ে আছে। ওরা চেষ্টা করে আমাকে কি করে এই একটা বছরের দিনে আমাকে ভালো রাখবে, আমাকে ভালোবাসায় মুড়িয়ে রাখবে। তো এবছর ওরা আমাকে একটা অসাধারণ গিফট করেছে। গিফটে ছোট বড় কিছু হয় না, কিন্তু তবুও প্রতি বছরেরই ওদের গিফটগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি মনে করি না সেটা সামান্য একটি উপহার, আমি মনে করি ওটা ওদের তরফ থেকে পাওয়া আমার কাছে সবথেকে বড় মূল্যবান একটা জিনিস, যেটাকে আমি সারা জীবন নিজের কাছে আঁকড়িয়ে রাখতে পারি। আর এই যে ফোনে যাকে ধরে আমরা ভিডিও কলিং করছি, আমি তাকে দেখাতে পারলাম না। আগেই বলেছিলাম ও মুম্বাইতে থাকে, তো সেখান থেকে ও চেষ্টা করে আমাদের সাথে থাকার জন্য। সম্ভব তো হয়ে ওঠে না সব সময়। তো এই আর কি চলছে ওদের সাথে হাসি মজায়। বাকিটা আপনারা দেখতে থাকুন কি হয় না হয়। এই আর কি চলতে থাকুক ওদের হাসি মজা। দেখা হবে আর আগামী আর একটা দিন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। নতুন একটা দিনে নতুনভাবে আবার দেখা হবে।